উপস্থিতিতেই গণমাধ্যম কর্মীদের উপর হামলা করা হয়েছে। এটা গণমাধ্যমের স্বাধীনতার উপরে ন্যাক্কারজনক হামলা। মাল্টিমিডিয়া রিপোর্টারদের খুঁজে খুঁজে তাদের উপর হামলা করা হয়েছে। মানুষ আমাদের উপরে না তাকালেও আমরা বাংলাদেশের মানুষকে ভুলে যাই নাই। গতকালকে আমরা দেখেছি যমুনা টেলিভিশনের ক্যামেরাম্যানকে কিভাবে হেনস্থা করা হয়েছে। একই সাথে আমরা দেখেছি মাল্টিমিডিয়ার যেসব ভাইয়েরা কাজ করেন এবং একই সাথে ফটোগ্রাফার যারা রয়েছেন তাদের উপর ন্যাক্কারজনক ভাবে হামলা করা হয়েছে। ডিসি মাসুদের উপস্থিতিতেই গণমাধ্যম কর্মীদের উপর হামলা করা হয়েছে। কখনো মেনে নেওয়া যায় না। ডিসি মাসুদের মৌন সম্মতি ছিল এখানে। মিষ্টি মিষ্টি কথা বলেন গণমাধ্যম কর্মীদের সামনে, অথচ তিনি কালকে বলেছেন যে আমরা দেখছি। আপনি কি এসি রুমে বসে মিষ্টি হাসি দিয়ে বলছেন যে গণমাধ্যম কর্মীদের উপরে মারা হয়েছে সেটা আমি দেখছি? এটা কখনো হতে পারে না। এটা গণমাধ্যমের স্বাধীনতার উপরে ন্যাক্কারজনক হামলা। এটা কখনো আমরা মেনে নেব না। 5 আগস্ট পরবর্তী সময়ে এই যে গণমাধ্যম কর্মীদের উপরে যেভাবে হামলা করা হয়েছে এটা কখনো মেনে নেওয়া যায় না। গতকালকে বাংলা মোটর আমি সহ মাল্টিমিডিয়া রিপোর্টারদের অনেকেই সেখানে অবস্থান করছিলেন। বাংলা মোটরে সাধারণ পথচারী একই সাথে ভবঘুরে এবং দোকানীদের বেধড়ক পিটানো হচ্ছে। আমি সেখানে প্রশ্ন করেছিলাম পুলিশ কর্মকর্তা জাহিদকে যে কোনো একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিকের উপরে পথচারী ভবঘুরে এবং দোকানিকে এভাবে আপনি মারতে পারেন কিনা, একই সাথে তার ফোন চেক করে তার ভিডিও ডিলিট করতে পারেন কিনা। এই প্রশ্নের কারণে টার্গেটকৃতভাবে আমাকে ধরে পিটানো হয়েছে এই জাহিদের নেতৃত্বে পুলিশ কর্মকর্তা জাহিদ। এইভাবে মাল্টিমিডিয়া রিপোর্টারদের খুঁজে খুঁজে তাদের উপর হামলা করা হয়েছে। এইটার কারণ কি আমরা জানতে চাই। এই ধরনের ন্যাক্কারজনক হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। একই সাথে আমরা বলতে চাই গতকাল থেকে এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোন সুশীল সমাজের কাছ থেকে আমরা দেখি নাই যে গণমাধ্যম কর্মীদের উপর হামলার ঘটনায় কোন ধরনের প্রতিবাদ, কোন বিবৃতি। আমরা এটারও নিন্দা জানাচ্ছি। পরিশেষে বলতে চাই গণমাধ্যম কর্মীদের উপরে এই যে হামলা হয়েছে কোন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কোন ধরনের বিবৃতি আশা করিনি। আমরা 5 আগস্ট পরবর্তী সময় দেখেছি স্বাধীন সাংবাদিকতা করার কারণে আরটিভি থেকে অরণ্য গফুর নামে ভাইকে আমাদেরকে বরখাস্ত করা হয়েছে। এটারও তীব্র নিন্দা জানিয়ে যাচ্ছে আজকের এই মানববন্ধন থেকে।